বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা ঘনবস্তু পরিমাপের সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি একটা ঘনবস্তুর 6টি তল থাকে। সেই তল 6টির ক্ষেত্রফলের সমষ্টি হল ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা এখন সেই তল 6টির নাম লিখে সেগুলোর ক্ষেত্রফলকে যোগ করে ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমি এখন তলগুলোর নাম লিখে দেব। 1 নম্বর তলটা হলো ফ্রন্ট সাইডের যে তলটা, অর্থাৎ সামনের সাইডের তলটা, সেটা হচ্ছে এ বি সি ডি। 2 নম্বরের যে তলটা সেটা হচ্ছে ব্যাক সাইড, অর্থাৎ পিছনের সাইডের যে তল সেটা, তো সেটার নাম হলো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। 3 নম্বরের তলটা হলো টপ লেভেল, অর্থাৎ উপরের সাইডের যে তল সেটা, এর নাম হলো এ বি বি প্রাইম এ প্রাইম। 4 নম্বরের তলটা হলো ফ্লোর লেভেল, অর্থাৎ নিচের যে তলটা সেটা, এর নাম হলো বি সি সি প্রাইম ডি প্রাইম। 5 নম্বরের তলটা হলো রাইট সাইড, অর্থাৎ ডান সাইডের যে তলটা সেটা, সি ডি ডি প্রাইম সি প্রাইম। 6 নম্বরের যে তল সেটা হলো লেফট সাইড, অর্থাৎ বাম সাইডের যে তল সেই তলটা, এর নাম হলো এ বি বি প্রাইম এ প্রাইম। আমার 6টি তলের নাম লেখা হয়ে গেল। আমি এখন এদের ক্ষেত্রফলগুলোকে বের করে নেব। এ বি সি ডি, এ বি সি ডি, এই যে ফ্রন্ট সাইড, এর তল এর ক্ষেত্রফল হলো a ইনটু বি, অর্থাৎ এ বি। পিছনের যে তলটা, এই যে পিছনের এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এর ক্ষেত্রফল হলো এ বি, যে a ইনটু বি, এ বি। টপ লেভেলের যে তলটা, তার ক্ষেত্রফল হলো এসি। তারপর ডাউন লেভেলের যে, অর্থাৎ নিচে ফ্লোর লেভেলের যে তল সেটা হলো এসি, রাইট সাইড, অর্থাৎ 5 নম্বরের যে তল রাইট সাইড, সেটার ক্ষেত্রফল হলো বিসি, যে বিসি। লেফট সাইড, সেটার ক্ষেত্রফল হলো বিসি। আমি এখন তাদেরকে যোগ করে নিব। 2ab প্লাস 2ac প্লাস 2bc, 2 কমন নিয়ে নিব, ab প্লাস ac প্লাস bc। এটাই হলো ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন কথা হলো, ঘনবস্তুটি যদি ঘনক হয়, লিখে নিলাম, ঘনবস্তুটি যদি ঘনক হয়, অর্থাৎ a is equal to b is equal to c হয়, তবে তাহলে কি হবে? তাহলে হবে
আমি এখন এই বি আর সি কে এর দ্বারা পরিবর্তন করে নিব, বি আর সি কে এর দ্বারা পরিবর্তন করে নিব, তাহলে যা হবে এ এ প্লাস এ এ প্লাস এ এ। আমি বি এবং সি কে এর দ্বারা পরিবর্তন করে নিচ্ছি, তাহলে কি হবে 2 স্কয়ার 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 is equal to 2 3 স্কয়ার, তাহলে কি হবে 6 a স্কয়ার। যদি বস্তুটি যদি ঘনক হয় তাহলে তার ক্ষেত্রফল হবে 6 a স্কয়ার। আচ্ছা, এখন ঘনবস্তুটির আয়তন, ঘনবস্তুটির আয়তন, আয়তন একদম সহজ, ঘনবস্তুটির আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে এ বি সি, এ বি সি, এ বি সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হলো তার আয়তন। আচ্ছা, ঘনবস্তুটি যদি ঘনক হয়, ঘনবস্তুটি যদি ঘনক হয় তাহলে ঘন বস্তুটি যদি ঘনক হয় তবে এর আয়তন, তবে তবে এর আয়তন, লক্ষ্য করি এ এ এ, আমি চেঞ্জ করে নিলাম, এই যে বিসি কে এটা চেঞ্জ করে নিলাম, তাহলে কি হবে এ কিউব, তাহলে কি হবে এ কিউব। এখানে হয়ে গেল আমার ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠতল, তারপরে গেল ঘনকের পৃষ্ঠতল, এ গেল ঘনবস্তুটির আয়তন, আর এ গেল ঘনকের আয়তন। এখন হলো আমার কর্ণ, কর্ণ ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, ঘন বস্তুটির কর্ণের দৈর্ঘ্য, ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য বি ডি প্রাইম, বি ডি প্রাইম হলো এর ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, তা হবে রুট ওভার বি সি প্রাইম স্কয়ার, বি সি প্রাইম স্কয়ার প্লাস সি প্রাইম ডি প্রাইম স্কয়ার, সি প্রাইম ডি প্রাইম স্কয়ার। আমি যদি একটু মান বসিয়ে নিই, আমি যদি এখানে মান বসানো ছাড়াও কাজ আছে, মান বসানো ছাড়াও মানে বিসি এর কাজ আছে, তাহলে আমি বিসির জন্য লিখতে পারি বিসি 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 শুধু বি বিসি স্কয়ার প্লাস সি সি প্রাইম স্কয়ার, সি সি প্রাইম স্কয়ার প্লাস এই যে এটা বহাল থাকবে সি প্রাইম ডি প্রাইম স্কয়ার। হয়ে গেল, এখন হচ্ছে আমার মান বসানোর কাজ। রুট ওভার বিসি, বিসি এর মান হলো এ স্কয়ার, এটা একটু সুন্দর করে লিখি, প্লাস সি সি প্রাইম, সি সি প্রাইমের মান হচ্ছে স্মল লেটার সি, সি ডি প্রাইম, সরি সি প্রাইম ডি প্রাইম হয়ে গেল এই যে সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি প্রাইমের মান হচ্ছে স্মল লেটারের বি, তার মানে হলো বি স্কয়ার। তাই গেলাম আমার মানগুলো। এটা হলো ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য বিডি প্রাইম ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন ঘনবস্তুটি যদি
ঘনক হয় তাহলে এর দৈর্ঘ্য ঘন বস্তুটি যদি ঘনক হয় তাহলে এর কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি হবে আমি বি এবং সি কে এর দ্বারা পরিবর্তন করে নেব যেহেতু সে ঘনক তাহলে কি হবে স্কয়ার প্লাস স্কয়ার যে বি এবং সি কে আমি এর দ্বারা পরিবর্তন করে নিচ্ছি তাহলে কি পেলাম 3 স্কয়ার is equal to √3 into a এটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলকে আগামী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।